রমজান মাসে স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে রমজানের রোজা আদায় করতেছে। তাদের ফ্যামিলির ভিতরে দুইটা সন্তান বারবার বাবাকে বলে, বাবা আগামীকালকে আমি রোজা রাখবো, আমাকে ভোর রাইতে উঠাইবা। আল্লাহর গোলাম চিন্তা করে, আমার সন্তানদেরকে যদি রোজা রাখাই তাদের জন্য সুন্দর ইফতারির ব্যবস্থা করতে হবে, কারণ আমার পাশের বাসায় সুন্দর সুন্দর ইফতারির ব্যবস্থা করে। আমরা স্বামী স্ত্রী দুইজন ইফতারি করি শুধু ভাত দিয়ে পানি দিয়ে, কেউ আমাদেরকে দেখে না। কিন্তু আমাদের সন্তান যখন রোজা রাখবে সুন্দর একটা ইফতারির ব্যবস্থা করা লাগবে। এর জন্য বাবা গভীর রাতে ওই সন্তানদেরকে উঠায় না। প্রতিদিন সন্তান সকালবেলা বাবাকে বলে, বাবা আজকে আমি রোজা রাখবো, আমাকে উঠাইলা না। প্রতিদিন আবদার করে, কিন্তু বাবার অন্তরের ভিতরে ব্যথা, আমার সন্তানদেরকে আমি ইফতারি করাইতে পারবো না, এর জন্য ছোট বাচ্চা রোজা রাখতে উঠায় না। হঠাৎ করে একদিন ভোর রাইতে ওই সন্তানগুলো মা বাবার আওয়াজ শুনে জাগ্রত হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান আজকে আমাদেরকে আর ফাঁকি দিতে পারবা না, আজকে যে কোনো মূল্যই হোক না কেন আমরা রোজা রাখবো। এইবার সন্তান সেহরিকে রোজা আদায় করলো, ইফতারির সময় ঘনিয়ে আসতেছে। বাবার মাথায় বড় টেনশন, আমার সন্তানের সামনে আমি কিভাবে একটু ইফতারির ব্যবস্থা করব। আমার সন্তানটা তো বড় আফসোস করবে। বাবা টেনশন মাথায় নিয়ে ঘুরতেছে, কোথাও একটু কাজ পাওয়া যায় কিনা। পুরো এলাকায় ঘুরে ঘুরে বাবা কোথাও কাজ পায় না। বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে করে বাবা বাড়ির দিকে ফিরতেছে, কিন্তু অন্তরের ভিতরে বড় মায়া। আমার সন্তানদের সামনে আমি ইফতারি ছাড়া কিভাবে উপস্থিত হব। এইবার মনের ভিতরে চিন্তা আসলো, আমার এলাকায় সব থেকে বড় ধনী ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গিয়ে আমি কিছু টাকা ধার নিয়ে আসব, এরপরে আমার সন্তানের জন্য ইফতারি কিনে বাসায় চলে যাব। আল্লাহর বান্দা গোলাম ওই ধনী ব্যক্তির দরজায় গিয়ে নক করেছে, ও আমার ভাই। দরজাটা খোলার পর এই দরিদ্র সহায় ব্যক্তিকে ধনী ব্যক্তি দেখে বলতেছে, এই সন্ধ্যাবেলা ইফতারির সময় গড়িয়ে আসছে, তুমি আমার দরজায় কি চাও? এইবার গরিব বলতেছে, ও ভাই আপনি তো অনেক বড় ধনী ব্যক্তি, এই এলাকার ভিতরে আপনার মতো টাকাওয়ালা কেউ নাই, আপনার কাছে কিছু টাকা ঋণের জন্য আসলাম। আমার সন্তান দুইটা রোজা রাখছে, তাদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করব, আপনি আমাকে সামান্য কিছু টাকা দেন, এ দিয়ে আমি ইফতারির ব্যবস্থা করব, আবার আমার ইনকাম হইলেই আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব। এইবার ওই বড় লোক কোটিপতি চিন্তা করছে, না না এই দুঃখী অসহায় ব্যক্তি আমার টাকা তো ফিরাইয়া দিতে পারবে না। বলে, না না আমার কাছে টাকা হবে না, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আল্লাহর বান্দা গোলাম চোখের ভিতরে পানি নিয়া বাড়ির দিকে ফিরতেছে, আর চোখের পানি পড়তেছে। ও দয়ার মালিক, গরিব বানাইলা, আজকে সন্তানদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করতে পারি না। তুমি ইচ্ছা করলে আমার সন্তানের দরজায় তুমি ইফতারি পাঠায়া দিতে পারো। আপনার কাছে কান্না করে, আর ওই গরিব ব্যক্তি বাতির দিকে আস্তে আস্তে করে হাঁটতেছে। হঠাৎ করে এক হিন্দু বেঈমান বেদিন তাকায়া দেখে তার প্রতিবেশী মুসলমান ভাই বাড়ি যাইতেছে, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। ওই বেঈমান হিন্দু ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? তোমাকে কে আঘাত করছে, কে কষ্ট দিয়েছে বলো আব্দুর রহমান? তোমার মতো এত ভালো একটা মানুষ এই এলাকায় আর নাই, কিন্তু তোমার অন্তরে কোন লোকটা কষ্ট দিয়েছে একবার আমাকে বলো। এইবার ওই মুসলমান ডাক দিয়া বলে, ভাই তুমি তো বেঈমান, তুমি তো হিন্দু, আমাদের মুসলমানদের কথা কি বুঝবা? আমরা রোজা রেখেছি, রোজার ইফতারি করব, আমার পকেটে কোনো টাকা নাই, সন্তানের জন্য একটু ইফতারি নিয়ে যাব, বিন্দু পরিমাণ টাকার কোনো ব্যবস্থা হয় নাই। আমার মুসলমান ভাইয়ের দরজায় গিয়েছি, আমাকে দূর দূর করে তারা দিছে। এইবার হিন্দু ডাক দিয়া বলে, গোলাম
যদিও বেঈমান, তোমাদের মুসলমান ভাইদের মতো এত নিষ্ঠুর হইতে পারি না। যদিও আমি হিন্দু হয়েছি, যদিও আমি মুসলমান না, তারপরেও তোমাকে আমি একটু সহযোগিতা করতে চাই। এইবার ওই আল্লাহর বান্দা হিন্দুটাকে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরাইয়া দিছে। হিন্দু ব্যক্তি পকেট থেকে টাকা বের করে দিয়েছে, আব্দুর রহমান নাও, সন্তানের জন্য ইফতার নিয়ে বাসায় যাইবা। আব্দুর রহমান মনের খুশিতে সন্তানের জন্য ইফতার নিয়ে বাসায় পৌঁছে গেছে। এইবার সন্তানরা সন্ধ্যাবেলা সুন্দর অনেক প্রকার ইফতারি দিয়ে ইফতারি করলো। সন্তানগুলো খুশিতে বাবার উপর অনেক খুশি হয়ে গেছে। এইবার আব্দুর রহমান ইফতারি করার পর সন্তান স্ত্রীদেরকে নিয়ে বৈশা, এইবার স্ত্রীকে বলে, স্ত্রী জানোনি আজকে আমাদেরকে এই ইফতারির ব্যবস্থা কে করলো? আব্দুর রহমান স্ত্রীকে বলে, স্ত্রী মুসলমান ভাইয়ের দরবারে গিয়েছি, আমাকে ইফতারির কোনো ব্যবস্থা করে নাই, বরঞ্চ কুকুরের মতো দূর দূর করে তাড়ায়া দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী এলাকার এক হিন্দু আমাকে অসহায় মনে করে এই সামান্য হাদিয়া দিয়েছে। এই হাদিয়া দিয়ে আমি ইফতারির ব্যবস্থা করেছি। আমাদের কাছে তো কিছু নাই, ওই হিন্দু ভাইটাকে কি দিব? তবে আমরা চলো সবাই মিলে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে হিন্দু ভাই আমাদেরকে এত বড় একটা উপকার করেছে, আল্লাহ তাআলা যেন এর উসিলায় তাকে হেদায়েতের মালা পরায়া দেয়। এইবার ফ্যামিলির সবাই বসে বসে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, ও দয়ার মালিক, তোমার যেই বান্দা বেঈমান হওয়ার পরেও রমজানের ইফতারির জন্য এত সুন্দর একটা হাদিয়া দিল, আল্লাহ আমাদের কাছে কিছুই না, আমার কাছে ফরিয়াদ ওই বান্দাটাকে তুমি হেদায়েতের মালা পরায়া দাও। আল্লাহর গোলাম রোজাদার ফ্যামিলি সব ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে দোয়া করার পর আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া কবুল করে ফেলেছে। এইবার গভীর রাতে ওই বড়লোক কোটিপতি স্বপ্ন দেখতেছে। ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সব মানুষগুলো দৌড়ায় শুধু আগুন আর আগুন। এইবার ওই বড়লোক কোটিপতিও দৌড়াইতেছে, শুধু আগুনটাকে দাওয়া করতেছে। দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা ফুলের বাগান, ফুলের বাগানের কাছে গিয়ে দেখে অনেক বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সামনে একজন দারোয়ান বসে আছে। এইবার ওই কোটিপতি দৌড়াইতে দৌড়াইতে ওই বড় প্রাসাদের কাছে গিয়ে দারোয়ানকে বলে, ও দারোয়ান ভাই, আগুন আমাকে দাওয়া করতেছে, আমাকে একটু সুযোগ দাও, এত সুন্দর একটা প্রাসাদ বানানো, এই প্রাসাদের ভিতরে আমাকে একটু আশ্রয় দাও। দারোয়ান ডাক দিয়া বলে, ভাই তাকায়া দেখো নেম প্লেটে কত সুন্দর করে নাম লেখা আছে, এই প্রাসাদের মালিক যিনি তিনি ছাড়া এই প্রাসাদে ঢোকার কারো অনুমতি নাই। আল্লাহর বান্দা ওই কোটিপতি বড়লোক এইবার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। বান্দা বুঝতে পারছে যে আমি এত বড় জান্নাতের প্রাসাদ দেখেও সেখানে আমি ঢুকতে পারি নাই, তার মানে গতকালকে আমার মুসলমান ভাইকে আমি ইফতারির টাকা না দিয়ে দূর দূর করে তাড়ায়া দিয়েছিলাম। এর জন্য মনে হয় আমার রব আমাকে পরীক্ষা দিয়েছে। কোটিপতি বুঝতে পেরে এইবার মুসলমান ভাইয়ের দরজায় দৌড়ায়। সকালবেলা ফজরের নামাজের পর মুসলমান ভাইয়ের দরজায় নক দিয়ে বলে, ও ভাই, কালকে তোমার সাথে অনেক বড় একটা বেইনসাফি করেছি, তোমার সাথে অনেক বড় ভুল করেছি, আমার দরজায় গিয়েছিলাম কিন্তু তোমাকে তাড়ায়া দিয়েছি। ও ভাই বল ইফতারির ব্যবস্থা কোত্থেকে করেছো? আল্লাহর বান্দা আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই এখন আর আমার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকা অমুক হিন্দু ব্যক্তি
আমাকে ইফতারির টাকা দিয়েছে, সে বলেছে এই টাকা আর কোনোদিন তাকে ফেরত দিতে হবে না, চিরদিনের জন্য আমাকে হাদিয়া দিয়া দিছে। ওই বান্দার টাকা দিয়ে আমি সুন্দর একটু ইফতারির ব্যবস্থা করেছি। এইবার ওই কোটিপতি হিন্দুর বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে হিন্দুর বাড়ির কাছে গিয়ে দরজায় নক করে বলতেছে, ও বেঈমান ভাই, আমার মুসলমান ভাইকে তুমি সহযোগিতা করেছিলা, কালকে তুমি ইফতারির টাকা দিয়েছো, এই নাও তোমার ইফতারির টাকা, তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। এইবার ওই হিন্দু ব্যক্তি ডাক দিয়া বলে, মুসলমান, এত বড় কপাল পোড়া, সময় থাকতে তুমি মর্ম বুঝো নাই। তোমার এই মর্ম না বোঝার কারণে আমি যখন তার উপরে মায়া করেছি, তাকে আমি ইফতারির টাকা দিয়া দিছি, তুমি তো আমাকে এখনো বেঈমান মনে করতেছো, কিন্তু এখন আর আমি বেঈমান নাই। আজকে রাত্রবেলা যখন ঘুমের ভিতরে আমি বিবর ছিলাম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে এসে আমাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোর হেদায়েতের চাবি আল্লাহ ঘুরা দিছে, আর ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠো গোলাম। আমাকে হাত ধরে আল্লাহর পয়গম্বর একটা ফুলের বাগানের সামনে নিয়ে গেছে। ওই বাগানের ভিতরে সুন্দর একটা জান্নাতের প্রাসাদ দেখা যায়। আমাকে পয়গম্বর দেখায়া দিছে, গোলাম তাকায়া দেখ, এই প্রাসাদটা আল্লাহ তাআলা তোর নামে করে দিয়েছে। এইবার আল্লাহর নবী কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া ঈমানদার বানায়া দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. भाई साउंड একটু বাড়াই দেন, সাউন্ড বাড়াই দেন। उल्फत में बराबर के वफा हूँ के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हूँ के ज़फ़ा